প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রুহি মোমো কুকিং থেকে সবাইকে স্বাগতম। আজকে শেয়ার করব তালের রস বড়ার রেসিপি। এই মিষ্টিগুলি নরম তুলতুলে রসালো, মুখে দিলে মিলিয়ে যাবে। আশা করি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে দেখা শুরু করবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা হালকা গরম করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। ঘিটা মেল্ট হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। এবারে চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে ক্রমাগত নেড়ে ছেড়ে হালকা করে ভেজে নেব। নাড়াটা বন্ধ করা যাবে না, না হলে পুড়ে যেতে পারে। সুজিটা অতিরিক্ত লাল করবেন না। ভেজে নিয়েছি, এবারে চুলা থেকে নামিয়ে নেব। অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি। কড়াইটা আবারও চুলায় বসিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ তালের রস। তালের রসটা দেওয়ার সাথে সাথে জলের সাথে ভালো করে মিশিয়ে নেব, না হলে জমাট বেঁধে যাবে। ভালো করে মেশানোর পর দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। চিনিটা মেল্ট হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সুজি। সুজি দেওয়ার সাথে সাথে চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রাখবেন। ক্রমাগত নেড়ে ছেড়ে সুজিটা মিশিয়ে নিতে হবে, না হলে দলা পেকে যাবে। এই কাজটা খুব দ্রুত করতে হবে। দেখুন, একটা ডোয়ে পরিণত হয়ে গিয়েছে। এবারে 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। 3 মিনিট পর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব ডোটা। ওদিকে একটা চিনির সিরাপ তৈরি করে নেব। 1 কাপ নিয়েছি চিনি। সেম কাপে 2 কাপ নিয়েছি জল। দিয়ে দিচ্ছি 2টি এলাচ ফেটিয়ে। এটা খুব সুন্দর একটা গন্ধ আসবে। এটা হাতের কাছে থাকলে আপনারা চাইলে দিতে পারেন। চিনিটা ভালো করে মেল্ট করে নিচ্ছি। চার মিনিট পর দেখুন চিনি শিরাটা তৈরি করে নিয়েছি। এবারে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে থাকুক চিনি শিরাটা। ওদিকে ডোটা ঠান্ডা হয়ে গিয়েছে। ভালো করে মথিয়ে নেব কিছুক্ষণ মথিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 চা চামচ ময়দা। আপনারা চাইলে আটাও দিতে পারেন। ময়দা দিয়ে ভালো করে মেখে ডোটা তৈরি করে নেব। এই কাজটা একটু লম্বা সময় নিয়ে করবেন, এতে রসবড়াগুলি নরম তুলতুলে হবে। ডোটা ভালো করে তৈরি করে নিয়েছি।
এবারে হাতটা ভালো করে পরিষ্কার করে নেব। হাতটা ভালো করে পরিষ্কার করে হাতের মধ্যে একটু অল্প অল্প ঘি লাগিয়ে মিষ্টি শেপগুলি তৈরি করে নেব। আপনারা চাইলে সাদা তেলও লাগিয়ে নিতে পারেন। অল্প অল্প মিশ্রণ হাতে নিয়ে গোল গোল শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে তৈরি করে নিচ্ছি। খুব সহজে এই রসবড়াগুলো তৈরি করে নিতে পারেন। তাল শেষ হওয়ার আগে এই রসবড়াগুলি একবার হলেও বাড়িতে তৈরি করে দেখুন, ভীষণ মজা হওয়ার সাথে। একইভাবে সবগুলি রসবড়া তৈরি করে নেব। সবগুলি তৈরি করে নিয়েছি দেখুন। এবারে মিষ্টিগুলি ভাজার পালা। ওদিকে চুলায় একটা কড়াই আগে থেকে বসিয়ে রেখে দিয়েছিলাম পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে। তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে রসবড়াগুলি ভেজে নেওয়ার পালা। এক এক করে ছেড়ে দেব তেলের মধ্যে। কিছুক্ষণ রসবড়াগুলি ভাজার পর চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রাখবেন, না হলে রসবড়ার উপরের অংশ লালচে হয়ে যাবে, ভিতরটা কাঁচাই থেকে যাবে। এই জিনিসটা একটু লক্ষ্য রাখবেন। রসবড়াগুলি একটু লম্বা সময় নিয়ে ভাজতে হবে। দেখুন ছোট্ট একটা চামচ দিয়ে সবগুলি উল্টে দিয়েছি। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি রসবড়াগুলি। এবারে তেল থেকে উঠিয়ে নেব। একইভাবে সবগুলি রসবড়া ভেজে নেব। সবগুলি রসবড়া একইভাবে ভেজে নেওয়ার পর ঠান্ডা করে চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। চিনি শিরাটা উষ্ণ গরম থাকতে হবে। চিনি শিরার মধ্যে মিষ্টিগুলি দিয়ে ডুবিয়ে রাখতে হবে। অতিরিক্ত চিনি শিরাটা গরম অবস্থায় মিষ্টিগুলি দিতে যাবেন না, না হলে মিষ্টিগুলি অতিরিক্ত নরম হয়ে ভেঙে যাবে। চিনি শিরাতে রসবড়াগুলি দেওয়ার পর ভালো করে ডুবিয়ে রেস্টে রেখে দিব 2 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে।
ঠিক 2 ঘন্টা পর চলে এসেছি। দেখুন চিনি শিরাটা ভালো করে স্যুপ করে নিয়ে রসবড়াগুলি ফুলে টুইটুম্বুর হয়ে গিয়েছে। এই মিষ্টিগুলি একবার হলো আপনার বাসায় ট্রাই করে দেখুন, দুর্দান্ত হয় খেতে। যদি রেসিপিটি বাসায় ট্রাই করেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হলো। আশা করি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আজকে এখানে বিদায় নিচ্ছি।